এই ঘটনাটা আমার এক বন্ধুর সাথে ঘটেছিল, আর আজ পর্যন্ত সে এই বিষয়টা নিয়ে কথা বলতে চায় না। বন্ধুর নাম শাইম। ঘটনাটা শুরু হয় যখন সে তার পরিবারের সাথে নতুন একটা বাসায় ওঠে। বাসাটা খুব পুরনো ছিল, অনেক বছর কেউ থাকেনি সেখানে। লোকেশন ভালো, ভাড়া কম, তাই তারা বেশি কিছু না ভেবেই উঠে যায়। প্রথম কয়েকদিন সবকিছু একদম স্বাভাবিক ছিল, কিন্তু ধীরে ধীরে কিছু অদ্ভুত জিনিস শুরু হয়। প্রথম ঘটনা, একদিন রাত 1টার দিকে শায়েম পড়াশোনা করছিল। হঠাৎ সে শুনতে পায় উপরে কেউ হাঁটছে। ঠক ঠক ঠক। প্রথমে সে ভাবে হয়তো পাশের বাসার শব্দ, কিন্তু সমস্যা হল ওই বাসার উপরের তলায় কেউ থাকে না, পুরো ফ্লোরটা ফাঁকা। সে একটু ভয় পেলেও নিজেকে বোঝায় হয়তো কিছু না। কিন্তু সেই রাতের পর থেকে প্রায় প্রতিদিন একই সময়ে একই শব্দ, হাঁটার শব্দ, ধীরে ভারী পায়ের আওয়াজ। দ্বিতীয় ঘটনা, একদিন দুপুরে শায়েম একা বাসায় ছিল। তার মা বাবা বাইরে, সে নিজের রুমে বসে ফোন চালাচ্ছিল। হঠাৎ তার দরজাটা ধীরে ধীরে খুলে যায়। কি? সে ভাবে হয়তো বাতাস, কিন্তু তখন সব জানালা বন্ধ ছিল। সে উঠে গিয়ে দরজা বন্ধ করে দেয়, ফিরে এসে বসে, আর ঠিক তখনই দরজাটা আবার খুলে যায়, এবার একটু জোরে। শায়েমের বুক ধরফর করতে থাকে। সে ধীরে ধীরে দরজার কাছে যায়, বাইরে তাকায়। কেউ নেই, পুরো বাসা নিঃশব্দ। সেদিনের পর থেকে সে আর কখনো দরজা পুরোপুরি বন্ধ করত না। তৃতীয় ঘটনা, এক রাতে প্রায় 3টার দিকে শায়েম হঠাৎ ঘুম থেকে উঠে যায়, কারণ তার মনে হচ্ছিল কেউ তাকে ডাকছে খুব আস্তে। শায়েম! সে চোখ খুলে দেখে রুম অন্ধকার, কেউ নেই। সে আবার ঘুমানোর চেষ্টা করে, কিন্তু আবার শায়েম! এবার একটু স্পষ্ট। সে উঠে বসে, তার পুরো শরীর ঠান্ডা হয়ে গেছে। সে ধীরে ধীরে বলে, কে? কোনো উত্তর নেই। কিন্তু কয়েক সেকেন্ড পরে তার বেডের নিচ থেকে হালকা একটা শব্দ আসে, ঘর। শায়েম জমে যায়। সে নিচে তাকাতে পারছিল না। তার মনে হচ্ছিল যদি সে নিচে তাকায় তাহলে কিছু একটা দেখতে পাবে, কিছু যা দেখা উচিত না। কিন্তু কিউরিওসিটি আর ভয় দুটোই একসাথে কাজ করছিল। সে ধীরে ধীরে নিচে তাকায়, কিছুই নেই, খালি। সে একটু স্বস্তি পায়, কিন্তু ঠিক তখনই তার কানের পাশে কেউ খুব আস্তে বলে, আমি নিচে না। শায়েম চিৎকার দিয়ে উঠে পড়ে। সে লাইট চালায়, পুরো রুম খালি। কিন্তু সেই রাতের পর থেকে সবকিছু আরও খারাপ হতে শুরু করে। ঘরের জিনিসপত্র নিজে নিজে নড়তে থাকে, রাতে দরজা নিজে নিজে বন্ধ হয়ে যায়। আর সবচেয়ে ভয়ঙ্কর, শায়েম মাঝে মাঝে আয়নায় নিজের পেছনে একটা শ্যাডো দেখতে পেত, কিন্তু ঘুরে তাকালে কেউ থাকত না। একদিন সে সিদ্ধান্ত নেয় সে এই ব্যাপারটার শেষ দেখবেই। সে ঠিক করে আজ রাত 3টায় জেগে থাকবে, দেখবে আসলেই কি হচ্ছে। রাত 2:50, পুরো বাসা নিঃশব্দ। সে একা বসে আছে। ঘড়ির কাঁটা ধীরে ধীরে 3টার দিকে এগোচ্ছে। 2:59, 3টা। ঠিক তখনই উপরে সেই হাঁটার শব্দ শুরু হয়, কিন্তু এবার আগের থেকে অনেক জোরে। ঠক ঠক ঠক। মনে হচ্ছিল কেউ দৌড়াচ্ছে। হঠাৎ করে
সব শব্দ বন্ধ, পুরো বাসা নিঃশব্দ। এরপর একটা শব্দ, তার রুমের দরজার সামনে, ঠক। কেউ বাইরে দাঁড়িয়ে আছে। ধীরে ধীরে দরজায় আবার ঠক ঠক। সায়েমের নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল। সে জানে এই দরজার ওপাশে কেউ আছে। কিন্তু সমস্যা হল, এই সময় বাসায় তার ছাড়া আর কেউ নেই। তাহলে দরজার ওপাশে কে? আর ঠিক তখনই দরজার নিচের ফাঁক দিয়ে ধীরে ধীরে একটা ছায়া দেখা যায়, যেন কেউ দাঁড়িয়ে আছে, আর সেই ছায়াটা ধীরে ধীরে নড়ছে। দরজার হ্যান্ডেল নিজে নিজে নড়তে শুরু করে। ক্লিক। দরজাটা ধীরে ধীরে খুলতে থাকে। আর সায়েম যা দেখেছিল সেটা সে আজ পর্যন্ত কাউকে ঠিকভাবে বলতে পারেনি। পার্ট 2তে আসছে সায়েম দরজা খুলে কি দেখেছিল, আর কেন সে আজ পর্যন্ত ওই বাড়িতে ফেরেনি।